শরৎ মেঘের ভেলায় চড়ে মায়ের আগমন, উৎসবের আলোকমালায় সেজেছে এই ভুবন। সৃষ্টিতে আর শ্রমে এই সৃজন, সার্থক হোক এত আনন্দ, এত আয়োজন। পুজো মানে শুধু দেবীর আবাহন নয়, সৃষ্টির এক অমোঘ উৎসব। আর সেই উৎসবে যেসব মানুষ থেকে যান আড়ালে, সৃষ্টি আর সৃজনশীল অর্থনীতির সেই সব কুশীলবদের নিভৃত চারণকে কুর্নিশ জানাই আমরা। আগে জরির ওপর কাজ হতো, এখন সেটা হচ্ছে এই থার্মোকল, এই বুড়ো এসবের ওপর হচ্ছে আর কি। না, আমি পুজো দেখতে সময় পাই না, সেটা একটুখানি হয় মন খারাপ। পুজো মানে এমন কিছু মানুষ যাদের ঘামে উৎসব হয়ে ওঠে নান্দনিক। हम लोग को जो पार्टी आएगा बोलेगा, हम लोग को साथ में बातचीत करेगा, उसका ठाकुर लेके जाता बाहर, घर से बाहर गोदाम से बाहर करता है, यहाँ से गाड़ी पर तुलता है, गाड़ी पर से बढ़िया से लगा कर स्टेज पर बैठा देता है। ये काम हम लोग करो, ऐसा दुख नहीं है। मेहनत जब तक नहीं करेगा तो फल कहाँ से मिलेगा। রোজকার দৈনন্দিন জীবনযাপনের মাঝে এক মুঠো মুক্তির বার্তা বয়ে আনে পুজো। মন তো খারাপ হয়, আজও পর্যন্ত শুনিনি, আমাদের বাবার লাইফ থেকে শুনিনি যে চালচিত্র কেউ দেখতে বেরিয়েছে। সবাই দেখতে পেরে, ঠাকুর দেখতে পেরে, কেউ প্যান্ডেল দেখতে পেরে। যদি চালচিত্রে এরকম ফার্স্ট সেকেন্ড আর প্রতিবার কিছু রাখে, তাহলে আমরাও প্রতিযোগিতায় নামবো, ভ্যারাইটিস চালচিত্র আমরাও করতে পারি। সৃষ্টি উৎসবে নেপথ্য শিল্পীদের ভূমিকা অপরিসীম। তাদের শ্রম আর সৃষ্টি ছাড়া পুজোকে ঘিরে আবর্তিত সৃজনশীল অর্থনীতিকে বোঝা সম্ভব নয়। আমাদের সারা সিজন রাত জাগতে হয়, কাজের চাপ একটু বেশি, ওই পদ্মফুল চেম্বার করতে হয়, তো পুজো আছে সামনে। কেন পুজোর সময় আমাদের একটা অতিরিক্ত একটা রোজগার হয়, সেই আশায় একটু ভালো লাগে। পুজো দেখার ব্যাপারে যেটা বাচ্চাদেরকে নিয়ে সঙ্গে ঠাকুর দেখা এ করা, জানে বাবার ব্যবসা আছে, অষ্টমীর ব্যবসা সেরে নবমী দশমী দুদিন বেরোতে ঠাকুর দেখতে বেরোয়। এখনো জামা কাপড় কেনা হয়নি, ওই একটু চাপের মধ্যে থাকি, তো ওই অষ্টমীর দিনকেই কিনি, মানে ব্যবসা সেরে একবারে মার্কেটিং করতে ঢুকে যাই। পুজোর এই মহাকাব্যের প্রতিটি অঙ্কে প্রচারের আলো থেকে দূরে থাকা শিল্পী ও শ্রমিকদের অগ্রন্থিত পদ্যকে তুলে ধরাই আমাদের অভিপ্রায়। উৎসবের এই ভিন্ন আঙ্গিকের কথা স্মরণ করে অভিবাদন জানাই তাদের প্রতিভা এবং শ্রমকে, যা যথার্থই শিল্পের মর্যাদা দাবি করে। উৎসব কাটুক আনন্দে।